নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মেষ রাশির বন্ধুদের নিয়ে 2026-এর জুন মাসের বোনাস রাশিফল আজকে আমরা চর্চা করব এবং আমি আলোচনার শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, প্রথমে ভিডিওর দুটো পার্ট আমরা আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা রাশিভিত্তিক আলোচনাটি করব এবং সেকেন্ড পার্টে আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব। দেখুন, বিগত কিছুদিন ধরে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের একটা জিনিস কিন্তু খেয়াল করলাম। কি খেয়াল করলাম? যে তারা যেন থমকে যাচ্ছে, তাদের গ্রোথ বা প্রসপ্যারিটি সেটা যেন সঠিকভাবে আসছে না। কোনো একটা জায়গায় গিয়ে তাদেরকে কিন্তু থমকে যেতে হচ্ছে। আমি মনে করি আপনারাও এই সেম জিনিসটা কিন্তু লক্ষ্য করেছেন। তবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অসম্ভব একটা বাউন্স ব্যাক করার ক্ষমতা থাকে। তাই তো থমকে যাওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে দ্বিগুণ ভাবে ঝাঁপিয়ে পড়ার টেন্ডেন্সিও মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে। আমি একটা বিষয় দেখেছি, মেষ কিন্তু খুব স্পেশাল এবং আমি বলবো তারা লাকি। কেন লাকি? আপনি দেখবেন কোনো একটা দোকানে মেষ রাশির জাতক জাতিকারা যাওয়ার পর সেই দোকানের সেল বিক্রি কোনো না কোনোভাবে বেড়ে যায়। নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি যে কোনো একটা শপে আপনি ভিজিট করলেন, গিয়ে দেখলেন তেমন লোক ছিল না, আপনি যাওয়ার পরেই যেন লোকজনগুলো অনেক বেশি আসতে শুরু করেছে। এটা মেষের একটা পজিটিভ ভাইবস বা পজিটিভ দিক, সেটা কিন্তু আমরা বলতে পারি। দেখুন, আমার বক্তব্য খুব সহজ। মেষ রাশির জাতক জাতিকাদের মনটা একদম সরল, বাচ্চাদের মতো স্পষ্টবাদী। তাই তো বাচ্চারা মুখে যায় আসে অনেক সময় তাই বলে দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলাও মেষের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু আপনি কি জানেন জুন কেমন যাবে? আমি আপনাদের বলার চেষ্টা করছি। সবার প্রথমে বলবো স্বাস্থ্য এবং মানসিক স্থিতি। পেটের প্রবলেম, লিভার বা গ্যাসের সমস্যায় মেষের কিন্তু সামান্য ভোগান্তি হতে পারে। তবে 15 তারিখ, জুন মাসের 15 তারিখের পর থেকে শারীরিক যে এনার্জি সেটা আপনার অনেকটা ডেভেলপড করবে। রাগটা খুব চট করে চলে আসে, তবে এ মাসে রাগকে রাখতে হবে নিয়ন্ত্রণে। তাই জুন মাসে অতিরিক্ত রাগ থেকে নিজেকে দূরে রাখুন। রক্তচাপ জনিত সমস্যা কিন্তু বাড়তে পারে মেষের। গাড়ি যখন চালাবেন মাথা রাখবেন একদম ঠান্ডা। এক সময়ে একাধিক কাজ নয়। যখন গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর ক্ষেত্রেই মনোযোগী হন। যখন লিখছেন, লেখার প্রতি মনোযোগী হন। মানে একটা কাজ এক সময়ে করতে হবে, সেই মেন্টালিটি মেষকে রাখতে পরামর্শ দিচ্ছি। মেষ রাশির কর্মজীবনটা কেমন যাবে বলুন তো? আমি যদি চাকরির কথা বলি, যারা সরকারি চাকরি দিচ্ছেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন, মেষ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য জুন মাসের দ্বিতীয় সপ্তাহটি বেশ দারুণ। চতুর্থে বৃহস্পতি হংস পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করছে 12 বছর পর। আর এই যোগ রোজ রোজ কিন্তু আসে না। একে তো হংস পঞ্চমহাপুরুষ যোগ, তার সাথে রাজযোগ, দুটো বিষয় মেষের জাতক জাতিকাদের জীবনচক্রে নানাবিধ ডেভেলপমেন্ট এবং বড় কোনো সুসংবাদ নিয়ে আসবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনাটা প্রবল। মেষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা চাইছেন তাদের একটু ডেভেলপমেন্ট হোক, তাদের একটু পদোন্নতি হোক, কোনো কারণে আপনার ডেভেলপমেন্টটা হচ্ছে না, কোনো কারণে আপনি পদোন্নতিটা করতে পারছেন না, একটা সিম্পল কথা বুঝে নিন, আপনার পদোন্নতি হওয়ার মতো সময় কিন্তু চলে এসেছে। আপনার ডেভেলপমেন্ট হওয়ার মতো সময় কিন্তু চলে এসেছে। আপনার কর্মজীবনে সাকসেস বাড়বে, পদোন্নতি হওয়ার প্রবাবিলিটিটা আমরা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারবো। ইভেন যাদের বহু বছরের কোনো প্রমোশন ডিউ আছে, বহু বছরের কোনো কর্মজীবন সংক্রান্ত ডেভেলপমেন্ট ডিউ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কর্মজীবন সংক্রান্ত বিষয়ে একটা ভালো নিউজ, ভালো সংবাদ আপনি পাবেন। ব্যবসায়ীদের মধ্যে যারা খুচরো বা পাইকারি বিজনেস করেন, বিশেষ করে লোহা, স্টিল, রিয়েল এস্টেটের সাথে যারা যুক্ত রয়েছেন, কিংবা যারা কাপড়ের ব্যবসায়ী,
তাদের জন্য 2026-এর জুনটা অনেক স্পেশাল হবে। তবে যারা প্রমোটিং এর কাজ করছেন, যারা বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিজনেস করছেন, কয়লার বিজনেস করছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো, নেগেটিভ নয়। হয়তো দারুণ বা বাম্পার ফল আসবে না, কিন্তু প্রফেশনের অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারবো। মেষ রাশির বহু জাতক জাতিকারা প্রায় 50%-এর উপরে আমি বলবো বর্তমান প্রজন্মে এসে সেলফ প্রফেশনের প্রতি আকৃষ্ট। কারণ মেষ হচ্ছে বর্ন লিডার, ছোটবেলা থেকেই লিডিং করতে পছন্দ করে। যে লিডিং করতে পছন্দ করে তার সাথে যদি ভৃত্যসুলভ আচরণ করা হয়, সে হয়তো অনেক সময় চাকরিতে এই কারণেই খুব বেশি স্যাটিসফাইড হয় না। সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার আছেন, যারা আইনজীবী বা ডাক্তার রয়েছেন কিংবা কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করেন, জুন মাসে বড় কোনো প্রজেক্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা সিনেমায় কাজ করেন, অভিনেতা বা অভিনেত্রী হিসেবে কাজ করছেন, বড় কোনো প্রজেক্ট পেতে চলেছেন, বড় কোনো ডিল আপনি সাইন করতে চলেছেন ভেরি সুন। আমি আপনাদের বলে দিচ্ছি জুন মাসে ফিনান্সের জায়গাটা অত্যন্ত শুভ। আপনার ফিনান্স কিন্তু আগের থেকে মজবুত হবে, ফিনান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভ হবে। বিশেষ করে জুন মাসের মাঝামাঝি সময়ে কোনো পুরনো বিনিয়োগ থেকে, ওল্ড ইনভেস্টমেন্ট থেকে একটা গুড রিটার্ন আপনি পেতে পারেন। ঋণ মুক্তির রাস্তা প্রশস্ত হবে আপনার, এবং পুরনো আটকে থাকা টাকা পয়সাগুলো ফেরত পাওয়ার সম্ভাবনাটা বাড়তে চলেছে। দেখুন, নতুন করে কাউকে এই মাসে টাকা ধার দেবেন না। আই রিপিট, নতুন করে এই মাসে কাউকে অর্থ ধার দেবেন না। তাতে আপনার সমস্যা হতে পারে, তাতে আপনার জটিলতার মাত্রা কিন্তু অনেকটাই বাড়তে পারে। যে সমস্ত জাতক বা জাতিকাদের বিদেশ ভ্রমণ ও দূর যাত্রায় বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে, রাশি মেষ, আপনি বিদেশে যেতে চান, আপনি বিদেশে ভ্রমণ করতে চান কিংবা সেটেলমেন্ট করতে চান, কিন্তু বিদেশ রিলেটেড বিষয়ে অগ্রগতি করতে গেলে আপনার কাছে, আপনার সামনে হাজার রকমের প্রবলেম হয়তো চলে আসছে। দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল। যাদের বিদেশ ভ্রমণে হচ্ছে বাধা, যারা বিদেশ ভ্রমণে অশান্তি পাচ্ছেন, বা আপনি একটা কাজে গিয়েছিলেন কিন্তু ফান্ডিংটা প্রপারলি পাচ্ছেন না, ফান্ডিং এর ক্ষেত্রে হয়তো জটিলতা তৈরি হয়ে গিয়েছে, মাথায় রাখবেন রাশি মেষ হলে এই বিদেশ রিলেটেড জায়গাটা 18ই জুনের পর থেকে অনেকটা ডেভেলপমেন্ট করতে সহযোগী করবে। জুন মাস আপনার কাছে আশীর্বাদের মতন, কারণ জুন মাসে আপনার ফাইন্যান্স, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বৈদেশিক সংযোগগুলো অনেকটাই দৃঢ় হবে। তবে শত্রুতা বাড়বে মেষের এই মাসে। বিশেষ করে আপনার চেনা কোনো মানুষ আড়ালে আবডালে আপনাকে নিয়ে ঈর্ষা প্রকাশ করা কিন্তু শুরু করে দিয়েছে, এবং তার মধ্যে আপনার কিছু রিলেটিভস বা রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু কানেক্টেড। আপনার রাশির অধিপতি মঙ্গলের প্রভাবে যদিও আপনাকে এই মুহূর্তে এক্সট্রিম নেগেটিভ করতে পারবে না, এক্সট্রিম ক্ষতি আপনাকে করতে পারবে না, কিন্তু কোথাও যেন গিয়ে পিঠ পিছে ছুরি চালানোর মতো নানা রকমের চেষ্টা করে যেতে পারে তারা। পরিবারের ভাই বোনেদের মধ্যে সম্পর্কটা কিছুটা ইমপ্রুভ হবে মেষ রাশির। তবে মাথায় রাখতে হবে, নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, জমি কেনার জন্য জুন মাসটি অত্যন্ত শুভ। নতুন প্রপার্টি ক্রয় করার জন্য জুন মাসটি অত্যন্ত শুভ। বিবাহিত জীবনে বা আপনার প্রেমে আপনাকে সচেতনতা রাখতে হবে। এমনিতে দেখুন, জুন মাস আপনার জন্য নেগেটিভ নয়। ইভেন আমি এটাও মনে করি অনেকের যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবল ডিস্টারবেন্সের জায়গা আছে, জুন মাসে তারা ভালো ফল পাবেন। তবে থার্ড পার্টি রিলেটেড সমস্যা যাদের আছে, প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা যারা ফেস করছেন, তাদেরকে সাবধানে থাকতে বলবো। আমি বলবো এখানে ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার জীবনটাকে ছাড়খাড় করে দিতে পারে। তাই থার্ড পার্টি রিলেশনশিপ থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, দূরে থাকার চেষ্টা করতে হবে। দেখুন, জুন মাসে মেষের জন্য দুটো থিওরি অ্যাপ্লিকেবল করতে হবে। নাম্বার 1, অতিরিক্ত হঠকারিতা কোনোভাবে নয়, অ্যান্ড সেকেন্ড, কোনো ইমোশনাল ডিসিশন নেওয়া যাবে না।
ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে বড় সড়ো ফাপড়ে পড়তে পারেন আপনি। বেটার সাজেশন হিসেবে ফার্স্ট বলবো রেগুলার বেসিসে হনুমান চালিসা জপ করার জন্য। দেখুন, 3টি নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র দেবগণের নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের জুন মাস হলো জীবনের বড় টার্নিং পয়েন্ট। বিকজ আপনারা অনেকেই যারা চাকরি হারিয়েছেন, চাকরির জায়গায় ডিস্টারবেন্স ভেরি রিসেন্ট পেয়েছেন, তারা কিন্তু আইদার নতুন জব পেতে পারেন বা হারানো যে জবটি, যে চাকরিটি আপনার কোনো কারণবশত চলে গিয়েছে, যে চাকরিটি আপনার কোনো কারণবশত বর্তমানে নেই, সেই ধরনের চাকরি কিন্তু পাওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের। আমি বলে দিই, ঋণ মুক্তির প্রবল সম্ভাবনা অশ্বিনীর ক্ষেত্রে লক্ষ্য করতে পারলাম। অশ্বিনীর প্রেমের সম্পর্কটা ডেভেলপ করবে এবং বিশেষ করে যে সমস্ত অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের সব থেকে বড় সমস্যা হলো থার্ড পার্টি রিলেশনশিপ, তাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তান ভাগ্যে অশ্বিনীর বিশেষ পজিটিভিটি লাভের সম্ভাবনা দেখলাম। সন্তান ভাগ্যে যারা স্ট্রাগল পেয়েছেন, সন্তান ভাগ্যের স্ট্রাগল যাদের এখনো চলছে, IVF IUI বিভিন্ন রকমের প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট স্যাটিসফ্যাকশন নেই, ভালো রেজাল্ট পাচ্ছেন না, টেনশনের মধ্যে থাকতে হচ্ছে, আই মাস্ট সে আপনার টেনশন অনেকটা মিনিমাইজ হবে। ভরণী নক্ষত্রের বস্তুগত সুখ বৃদ্ধির সম্ভাবনা, আটকে থাকা কোনো টাকা থাকলে সেই টাকা আসতে পারে। ভরণীকে খেয়াল রাখতে হবে, রাখতেই হবে তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে আপনি যেন প্রতারিত না হন। যে সমস্ত জাতক জাতিকারা টক্সিক রিলেশনশিপে আছেন, ভরণী রিলেশনশিপটা ঠিক নেই, আপনি রিয়েলাইজ করতে পারেন ইট ইজ জাস্ট এ টক্সিক রিলেশনশিপ, বাট আপনি কন্টিনিউ করছেন, বহাল তবিয়তে কন্টিনিউ করছেন। আই মাস্ট সে যারা টক্সিক রিলেশনশিপে আছেন নক্ষত্র ভরণী, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেটার, মাচ মোর বেটার। জুন মাসে ভরণী নক্ষত্রের বিশেষ সম্পত্তি লাভের সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। ভরণীর যারা চাকরি জীবনে কানেক্টেড, প্রফেশন হিসেবে জবকে বেছে নিয়েছেন এবং প্রমোশনটা ডিউ আছে, মনটা ভালো লাগে না, বিকজ সমগোত্রীয় ব্যক্তিরা তারা টপ করে এগিয়ে যাচ্ছে আর আপনি যে কে সেই অবস্থানেই দাঁড়িয়ে আছেন। আই মাস্ট সে ভরণীর এই জায়গা থেকে ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা দেখলাম। দেখুন, কৃত্তিকা নক্ষত্রের সম্মান বৃদ্ধির সম্ভাবনা এ মাসে প্রবল। জুনের 15 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিদেশ যাত্রার জটিলতাটা অনেকটা মিটে যেতে পারে আপনার। যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ রিলেটেড নেগেটিভিটির মধ্যে আছেন, বিদেশ রিলেটেড সমস্যার মধ্যে আছেন, কৃত্তিকা নক্ষত্র প্রথম চরণ দেবাড়িগণ বা রাক্ষসগণে আপনার জন্ম মেষ রাশি যদি হয়ে থাকে, মাথায় রাখবেন এই সঞ্চার, এই জুন মাস আপনাকে রিসাইজ করবে, রিস্ট্রাকচার করবে, আপনার কিছু ভালো কনসেপ্ট তৈরি করাবে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো করছিলেন, সেখানে তাড়াহুড়ো করায় আপনি কিন্তু একটু সতর্কতার জায়গা লক্ষ্য করতে পারবেন। দেখুন, মেষ রাশির বন্ধুদের একদম সিম্পল কথা বলবো, জুন 2026 কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক করছে। তেমনি নক্ষত্র অনুসারে পুরনো কষ্ট, পুরনো ধার, পুরনো দেনা থেকে মুক্তির একটা রাস্তা খুঁজে পাওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। স্প্রিং যেমন বাউন্স ব্যাক করে, আপনি একটু চেপে গেছেন, আপনি একটু বিপাকে পড়েছেন, আপনার বাউন্স ব্যাক করার সময় হচ্ছে জুন 2026। ভালো থাকতে হবে আপনাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।